কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার আমলাগাছি হাই স্কুল মাঠে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলছে। আমরা আজকে যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ প্রোগ্রামে। আর যাইতেই এই রাস্তাগুলো এত সুন্দর ছিল। আমলাগাছির এই রাস্তাগুলো আমি আগেও দেখেছি, কিন্তু এত সুন্দর দেখিনি। এখন রাস্তা পুরো পাকা হয়ে গেছে, সুন্দর লাগছে। তো আমরা প্রায় চলে এসেছি। এখানে একটু পানি খেয়ে নিচ্ছিল সবাই। আমরা যদিও সবকিছুতেই একটু লেট, বা প্রোগ্রামটাও লেটেই শুরু হয়েছিল। একটু যাইতেই আমার ইতি আপুর সঙ্গে দেখা হয়ে গেল। ইতি আপুর সঙ্গে আমার জীবনে প্রথমবার দেখা, বাট আমরা দুজনকে অনেক আগে থেকেই চিনি, কিন্তু পরিচয়টাই ছিল না আমাদের। এর মধ্যে একজন ভাইয়া এসে বলছে যে আপনাদের ফটোগ্রাফি নিব। দেন একে একে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। এটা আমাদের ভাইরাল সাইমন পিচ্চি বাবু। আপনারা হয়তো অনেকেই চিনেন সাইমনকে। আর এখানে কিন্তু আমরা সবাই যাচ্ছিলাম প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য। প্রথমেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মাঠে বসিয়ে ছবি তুলে এবং ভিডিও নেওয়া হচ্ছিল। প্রচন্ড রোদ এবং গরম ছিল, কিন্তু ব্লগাররা যে ধৈর্যশীল এখানেই সেটার প্রমাণ পেয়ে যাবেন। সবকিছু উপেক্ষা করে আমরা এখন ফটো সেশনের জন্য রেডি। তারপর ইতিআপু চলে আসলো। ইতিআপু চলে আসার পরেই কিছু স্লোগান আর কিছু কথাবার্তায় শেষ হয়ে গেল আমাদের ফটো সেশন। এখানে দুলাল ভাইয়া এসে আমার কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে কিছু ইন্টারভিউ নিচ্ছিল এবং আমাকে ধাঁধা ধরছিল। অনেক মজার ধাঁধা ছিল, বাট আমার এখন মনে পড়ছে না কি ছিল। দেন এখানে কিছু আমার প্রিয় ভাইয়ার পেজ প্রমোশনের জন্য আমার ভিডিও নেওয়া হচ্ছিল। ইনি হচ্ছে আমাদের প্রিয় হেলাল ভাই, নীলফামারী ডিমলা থেকে এসেছে আমাদের মিটআপ প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য। একে অনেকগুলো ভাইয়া আসছিল পেজ প্রমোশনের জন্য। তো আমার সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এখানে হয়তো সবার ভিডিও করা সম্ভব হয়নি। যাই হোক, আপনারা পারলে সবাই এনাদের পেজ দেখে ফলো করে দিবেন। আপনাদের সাপোর্ট এই মুহূর্তে আমাদের সবার দরকার। এরপর মেইন যে প্রোগ্রাম সেটা শুরু হয়ে গেছে। আর এখানে আমরা সবাই ছিলাম। এখানে অনেকগুলো ভাইরাল মুখ ছিল গাইবান্ধা জেলার। আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন। আমিও বসে পড়লাম সব প্রতিভাবান ব্যক্তিদের প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনার জন্য। আপনারা হয়তো অনেকেই ভেবে থাকেন ভিডিও ছেড়ে ভাইরাল হওয়াটা খুব সহজ ব্যাপার। অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু এত সহজ না। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এবং মিনিমাম ট্যালেন্ট থাকা দরকার। আপনার ট্যালেন্ট এবং দক্ষতা সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আপনি যে বিষয়ের উপর দক্ষ সেই বিষয়ের উপর বারবার ভিডিও বানান, দেখবেন আপনি ভাইরাল হয়ে গেছেন এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আমি এখন আপনাদেরকে একটা গীত শোনাবো। এটা গেয়ে উনি ভাইরাল হয়েছে। এটা আমাদের রংপুর অঞ্চলের একটা আঞ্চলিক ভাষার গীত। এটা হচ্ছে ভাইরাল রাজিয়া সুলতানা আপু। তো আপু আমাকে বলছিল আপু আসেন টিকটক করি। আমরা দুজন মিলে একটা টিকটক করলাম, যদিও আমি টিকটকে এক্সপার্ট না। আমি আপনাদেরকে সকল ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের ভাইরাল হওয়ার গল্প শোনাবো। প্রথমেই সাইমন। আপু আমাকে 200 টাকা দাও। এই তুই খালি টাকা দেয়া করিস যখন তখন। আমার একটা ভাইরাল ডায়লগ দিয়ে শুরু করি। নাম আমার ইতিমনি, বাড়ি পলাশবাড়ি, ফেসবুকে নিয়মিত ভিডিও তৈরি করি। তোমার তুমি ওখানে যাও না কেন? আকর্ষণ ছিল না ভিডিও সিলমারি দেন কোনখানে। এটা হচ্ছে আমার বেশি ভাইরাল ভিডিও। আর শুধু তাই না, এখানে অনেকগুলো ভাইরাল ছেলেরাও ছিল যাদের কিনা লক্ষ লক্ষ ফলোয়ার। ইনি হচ্ছে সাইমনের বাবা। তো ভাইয়া বলছিল সাইমনের আম্মুর নামও নাকি শ্রাবণী। ইন্টারেস্টিং না? এখানে ইতি আপুর সঙ্গে দেখা হওয়ার পর থেকে ইতি আপু আমাকে বেশ ইন্সপায়ার করছিল এবং বারবার বলছিল যে মেয়েদেরও কিছু করা উচিত। ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে মেয়েদেরকে অনেক কটু কথা শুনতে হয়, অনেকের মুখে সবচেয়ে শুনতে হয় নিজেদের মানুষের মুখে। যাই হোক, এখানে ইতি আপুর হাজবেন্ড আমাদের ভিডিও নিচ্ছিল এবং কিছু ছবিও তুলেছে। আস্তে আস্তে প্রোগ্রামটা প্রায় শেষের দিকে। তো আমরা এখানে সবাই সবার সঙ্গে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, কথা বলছিলাম এবং সবাইকে জানছিলাম। প্রোগ্রামের অর্গানাইজ ছিল প্রবাবলি দুলাল ভাইয়া। তো দুলাল ভাইয়া খুব সুন্দর করে সবকিছু মেনটেন্স করেছে। ইনশাল্লাহ প্রত্যেক বছর এরকম প্রোগ্রাম দেখতে পাবেন আপনারা। বাই বাই।